সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ থেকে টানা কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, এই স্কিম বাস্তবায়িত হলে শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন। এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শিক্ষকদের কর্মবিরতি এবং এর কি প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে? নিপা, আপনি যেটি খবরেই বলছিলেন সেই হিসেবে গতকালই এটি ঘোষণা ছিল যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস থেকে শুরু করে মানে এক ধরনের সর্বাত্মক যে কর্মবিরতি সেটি কিন্তু গতকালই ঘোষণা করা হয়েছিল যে আজ থেকে সেটি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা একটু বলি, সেটি হচ্ছে যে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। তো সেই জায়গা থেকে যে একটি বিশেষ আনুষ্ঠানিকতাও আছে। সকালে আমরা দেখেছি যে একটি র্যালি, বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়েছে, সেই সঙ্গে আলোচনা সভা মিলিয়ে আজকে একটা এই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবেও কিন্তু একটি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অন্যরকম একটি ব্যস্ততা আছে। তো তারপরও যেহেতু পূর্ব ঘোষণা সেই অনুযায়ী আমরা কলা ভবনের ঠিক নিচের যে জায়গাটি আছে সেখানেই নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু এই গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যারা আছেন তারা এই যে সর্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিমটি আছে সেই স্কিমটি প্রত্যাহারের দাবিতেই কিন্তু তাদের এই কর্মবিরতি এবং অবস্থান যে কর্মসূচি সেটি অব্যাহত আছে। আজকেও হবে, সেটি দুপুর 12টা থেকে হবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কিন্তু তাদের যে সর্বাত্মক যে কর্মবিরতি সেটিও কিন্তু তারা পরিচালনা করছেন, গতকালই তারা ঘোষণা দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আজকেও তো সব মিলিয়ে যদি নিপা বলি তাহলে বলতে হবে যে এই যে বিশেষ একটি সর্বজনীন যে স্কিম সেই স্কিমের যে প্রত্যয় স্কিমটি রয়েছে সেটি নিয়েই আসলে মূলত শিক্ষকদের যে দাবি, এটি প্রত্যাহারের যে দাবি সেটি নিয়েই কিন্তু তারা আছেন। তারা এমনও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আসলে এটি দাবি মানা না হয় তাহলে এরপরে আরও যে একটু কঠোর যে অবস্থান কর্মসূচি তারা আসলে পালন করবেন, এমনকি সেটি হয়তো আসলে প্রসার বাড়বে, পরিসর তারা বাড়াবেন, এমন কিন্তু এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনিও কিন্তু একটি বিবৃতিতে দিয়েছেন, কথা বলেছেন যে বিষয়টিকে কিভাবে আরও আলোচনার মাধ্যমে এটিকে একটি সমাধানে আনা যায় সে আশ্বাসও কিন্তু তিনি গতকালই দিয়েছেন। একই সঙ্গে একটি প্রজ্ঞাপনও কিন্তু জারি করা হয়েছে, আমরা নিশ্চয়ই সেটিও আপনার জানা আছে যে অন্ততপক্ষে আজ থেকে সব ধরনের পরীক্ষা ক্লাস সর্বাত্মক বিরতিতে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কিছু কলেজ আছে সেই কলেজের পরীক্ষাগুলো শুধু অনুষ্ঠিত হবে, এমনটাও কিন্তু সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে। নিপা। আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।